আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, একটা পরীক্ষার মাধ্যমেই যদি আপনাদের জীবন বদলে যায়, আপনার স্বপ্নটা পূরণ হয় তাহলে কেমন হতো? জি, বলছি ১৯তম শিক্ষক নিবন্ধনের কথা। এবারে আলাদা করে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। শুধু এমসিকিউতে পাস করলেই সরাসরি পদের বিপরীতে আপনারা কিন্তু নিয়োগ পাবেন। ৭৭,০০০ এরও বেশি শূন্যপদ কিন্তু ইতিমধ্যে জমা হয়েছে এনটিআরসিতে। তাই আপনার প্রস্তুতি কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। আর এবারের পরীক্ষার সম্ভাব্য কাঠামো হতে যাচ্ছে জেনারেল ৬০ মার্ক এবং বিষয়ভিত্তিক ১৪০ মার্ক। এই মোট ২০০ নাম্বারের একটা যুদ্ধ হবে আপনাদের। এটা শুধু একটা পরীক্ষাই নয়, এটা আপনার ভবিষ্যৎ গড়ার, আপনার বাবা-মার স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ একটা ধাপ। আমরা আজ থেকে শুরু করছি সম্পূর্ণ স্ট্র্যাটেজিক একটা ক্লাস, জেনারেল অংশের সাধারণ জ্ঞান আমরা আজকে শুরু করছি। সবচেয়ে বেশি পরিমাণ যে সকল টপিকস থেকে আসে সেই তথ্যগুলো এবং বর্তমানে আপডেট যে সকল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই সাজিয়েছি আমাদের আজকের জেনারেল অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির সাধারণ জ্ঞান অংশ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সকলের মনের আশা পূর্ণ হোক, বাবা-মায়ের স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জেনারেল অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির সাধারণ জ্ঞান অংশ। ২০২৫ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের অধিবাসী? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাহলে এখানে ২০২৫ সালে সাহিত্যে নোবেল বিজয়ী একজন লেখক, তিনি হলেন হাঙ্গেরির অধিবাসী। এই প্রশ্নটি কিন্তু এসেছিল সুপ্রিম কোর্টের অফিস সহকারীতে। বাংলাদেশের বর্তমানে প্রধান বিচারপতি কততম? বর্তমানে যিনি প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন ২৬তম। তবে এই ধরনের প্রশ্ন আরো আপডেট করতে হবে, কারণ বর্তমান নতুন সরকার কখন কে চলে যাচ্ছে কে আসতেছে বলা মুশকিল। ২০২৪ সালের ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন কে? এটা মোটামুটি বেশিরভাগই আসে, তারপরেও এটা কিন্তু ৪৭তম বিসিএস এর একটি প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট ইউএসএ হতে রেমিটেন্স প্রেরণে কত শতাংশ কর ধার্য করা হয়েছে? এখানে এটি একটি ৪৭তম বিসিএস এর প্রশ্ন, এটা মাত্র ১% কর ধার্য করা হয়েছিল। বর্তমান পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে, সেটি রয়েছে সৌদি আরব। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল ম্যাচ বলের নাম কি? আপনারা যে কোনো ধরনের পরীক্ষায়, সেটা এমসিকিউ অথবা লিখিত, যে কোনো ধরনের পরীক্ষায় এই প্রশ্নটা পাবেন। সঠিক উত্তরটা কি হচ্ছে? সেটা হচ্ছে ট্রায়োন্ডা, অর্থাৎ ৩টি দেশের ঐতিহ্য নিয়ে এই বল তৈরি করা হয়েছে, এজন্য ট্রায়োন্ডা হচ্ছে সঠিক উত্তর। আয়নাঘর কি? আয়নাঘর মূলত একটা কারাগার, যেটা গোপনে কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠীকে দমন করার জন্য ব্যবহার করা হয়েছিল বিগত সরকারের সময়। তাহলে এখানে গোপন কারাগার হবে সঠিক উত্তর। জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলেও সবাই জানেন এটি হচ্ছেন বেরোবি, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বর্তমান বিশ্বে মোট কতটি দেশ জাতিসংঘ সদস্য? এটি এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি, এখনো পর্যন্ত ১৯৩টি রয়েছে এবং এটি সঠিক উত্তর। কত তারিখে বাংলাদেশে 5G মোবাইল কমিউনিকেশন চালু হয়েছে? বাংলাদেশে 5G মোবাইল কমিউনিকেশন চালু হয়েছে ২০২১ সালের ১২ই ডিসেম্বর। সঠিক উত্তর হচ্ছে ১২ই ডিসেম্বর ২০২১। অপারেশন মিডনাইট হ্যামার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে কবে পরিচালনা করেন? এটি বর্তমানে মোস্ট টক অফ দ্য টাউন, একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটি হবে অপারেশন মিডনাইট হ্যামার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছিলেন এটি ২১ জুন ২০২৫। আমি আবারও বলছি ২১ জুন ২০২৫। বাংলাদেশের সাথে ব্রিক্স এর সম্পর্ক কি? ব্রিক্স, বাংলাদেশের সাথে বর্তমানে ব্রিক্স এর সম্পর্ক হচ্ছে সংযুক্ত অর্থনৈতিক সহযোগী একটি দেশ, অর্থাৎ গ নাম্বারটা হবে সঠিক উত্তর। কোন কোম্পানি চ্যাট জিপিটি তৈরি করেছেন? চ্যাট জিপিটি তৈরি করেছেন ওপেন এআই। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে বর্তমানে যারা বিভিন্ন লিখিত পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই চ্যাট জিপিটি বা এআই এটা বাংলা অথবা ইংরেজিতে অনুচ্ছেদ আকারে বা প্যারাগ্রাফ আকারে কিন্তু আসতে পারে এবং এটা বর্তমানে সবচেয়ে বেশি আসছে। আপনারা অবশ্যই এটি ভালোভাবে মুখস্থ করে যাবেন। বাংলাদেশের জাতীয় আয় জিডিপি এ কৃষি খাতের অবদান কত? বর্তমানে কৃষি খাতের অবদান রয়েছে ১২.৭২%। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? হাইফা এটি বর্তমানে খুব
গুরুত্বপূর্ণ একটি শহর, যদিও এটি ইসরায়েলের, তারপরেও পরীক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ইসরায়েলের একটি সমুদ্র বন্দর। তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব ইসরায়েল। এটি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রশ্ন পরীক্ষায় এসেছিল। আয়রন ডোম কি? এটিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ হইতে বলা হয় ম্যান্দারিন। যদি ম্যান্দারিন না থাকে তাহলে চাইনিজ আপনারা দিতে পারেন অথবা চৈনিক দিতে পারেন। বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর কোনটি? বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর হচ্ছে সন্দ্বীপ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, সঠিক উত্তর হবে সন্দ্বীপ। বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি? বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হিসেবে যেটি রয়েছে সেটি হলো বুর্জ খলিফা, দুবাইয়ে রয়েছে। বিশ্বে প্রথম 6G বা 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন কোন দেশে? 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন চীন। গাজা অভিমুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলা কতটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিল? আচ্ছা, এই যে গাজাতে যে জাহাজগুলো গিয়েছিল সমুদ ফ্লোটিলা, এটি মোট 44টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিল। সঠিক উত্তর হবে 44টি। সম্প্রতি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় যেটি সৃষ্টি হয়েছিল, এটি যখন যেটি সৃষ্টি হবে সেটি আপনাকে মনে রাখতে হবে, তবে এটা আমরা আপডেট প্রশ্ন হিসেবে নিচ্ছি না, এটা আপনাকে আপডেট করতে হবে। তবে এখানে মোখা এর অর্থ হিসেবে আমরা যদি বলি যে মোখা এর শব্দের অর্থ কি, এই মোখা শব্দের অর্থটা হবে সুগন্ধি ফুল। আবেদ চৌধুরী কি? তিনি একজন ছিলেন জিন গবেষক, তবে ভূতের জিন নয়, এটি ডিএনএ এর জিন বলা হবে। 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কয়টি? আমি কিছুক্ষণ আগে বললাম এখানে যে অবশ্যই মনে রাখতে হবে 3টা দেশ আয়োজন করছে, সুতরাং মাস্কটও 3টি। বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা, না এখানে বর্তমান আর থাকবে না, যে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার নাম কি ছিল? প্রশ্নটা এভাবে থাকতে পারে, অথবা বর্তমান সরকারের ধর্মমন্ত্রীর নাম কি, এভাবে প্রশ্নটা থাকতে পারে। যেহেতু এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ রয়েছে, সুতরাং এখানে অন্তর্বর্তী সরকারের আমাদের যিনি ধর্মমন্ত্রী ছিলেন ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আর বর্তমান সরকারেরটা বর্তমানে যেটি থাকবে সেটি আপনাকে উত্তর করতে হবে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল? জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 3.97%। জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদকে? জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হিসেবে গণ্য করা হয় আব্দুল আহাদকে। তবে সর্বপ্রথম যদি বলা হয় তখন সেটি হবে কিন্তু আবু সাইদ। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন সানায়ে তাকাইচি। এটা কিন্তু ইসলামী ব্যাংকের একটা প্রশ্ন, একটা পরীক্ষায় এসেছিল, খুব সম্ভবত এডিতে। তাহলে সানায়ে তাকাইচি হচ্ছে সঠিক উত্তর। হাউস অব দ্য বেটরায়েল ডকুমেন্টারি ফিল্মটি কোন পটভূমিতে নির্মাণ করা হয়েছিল? এটি পিলখানা হত্যাকাণ্ডের উপর নির্মিত একটি ডকুমেন্টারি ফিল্ম। তাহলে এখানে হবে সঠিক উত্তর পিলখানা। বিশ্বের প্রথম এআই মন্ত্রীর নাম কি? এআই মন্ত্রীর নাম হবে ডিয়েলা লার্নিং। সঠিক উত্তরটা বললাম ডিয়েলা লার্নিং। বিদেশের মাটিতে বাংলাদেশের কূটনৈতিক মিশন বর্তমানে কতটি রয়েছে? বর্তমানে বিদেশের মাটিতে কূটনৈতিক মিশন রয়েছে 48টি, তবে আপডেট থাকলে অবশ্যই পড়ে নেবেন। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বর্তমান ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান 3য়। এই জিনিসগুলো প্রতিনিয়ত কিন্তু পরিবর্তনশীল। পৃথিবীর আয়তনে বাংলাদেশের অবস্থান কত? আচ্ছা, আয়তনে পৃথিবীতে বাংলার অবস্থান কিন্তু 90তম। বিশ্বের কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয়? এটি অবশ্যই কম্পিউটার সিস্টেমে যেতে হবে, বিগ ব্লু বলা হয় IBM কে। মিশরাতা কোন দেশের একটি শহর? মিশরাতা এটি লিবিয়ার একটি শহর। বিরল খনিজ মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বিরল খনিজ মজুদে বিশ্বের শীর্ষ দেশ রয়েছে চীন। মূলত বর্তমান পৃথিবীর যেই ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব রয়েছে পশ্চিম এবং পাশ্চাত্য এবং প্রাচ্যের মধ্যে যেটি রয়েছে, ক্ষেত্রে ভবিষ্যতে চীন রাশিয়ার দখলে কিন্তু বিশ্বের ক্ষমতাটা যাওয়ার সম্ভাবনা বেশি। বর্তমান যে যুদ্ধটা ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধ হওয়ার পর থেকে অনেকাংশেই কিন্তু আমেরিকা তার বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিছুটা হলেও গুরুত্বহীন হয়ে পড়েছে।
এদিক থেকে যারা আপনারা লিখিত পরীক্ষা দিবেন, ইরাক ইরান নয়, ইসরায়েল ইরান অথবা আমেরিকা ইরান যুদ্ধ, এই জাতীয় একটা কে বেশি লাভবান হবে বা এই জাতীয় কিন্তু প্রশ্নগুলো আসতে পারে, এগুলো একটু লিখিত আকারে পড়ে নেবেন। পরবর্তীতে রয়েছে মেট্রো রেলের প্রতিটি কোচে দরজা কয়টি? এই প্রশ্নটাও দিতে হবে। মোট দরজা 4টি। মেট্রো রেল কবে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছিল? বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছিল 29 ডিসেম্বর 2022। আসিয়ানের সদস্য দেশ কয়টি? আচ্ছা, এখানে আসিয়ানের সদস্য দেশ যদি আমরা বলি তাহলে এখানে মোট হবে 11টি। বর্তমানে বাংলাদেশে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি? তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা 62টি। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, বর্তমানে সরকার রানিং রয়েছে, নতুন কোনো ব্যাংক আসলেও আসতে পারে, এটা আপডেট করে নিতে হবে। 2025-26 অর্থ বছরে এডিপি এর আকার কত রয়েছে? আচ্ছা, এডিপির আকার রয়েছে 2,30,000 কোটি টাকা। 2,30,000 কোটি টাকা। আল জাজিরা স্যাটেলাইট টেলিভিশন কোন দেশ ভিত্তিক? আমরা জানি যে এটি আল জাজিরা, এটি কাতারের একটি সংবাদ ভিত্তিক চ্যানেল, তাহলে সঠিক উত্তর হবে কাতার। বিশ্বের প্রথম ডিজিটাল মুদ্রার নাম কি? বিশ্বের প্রথম ডিজিটাল মুদ্রার নাম বলা হয় বিটকয়েন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে দায়িত্ব গ্রহণ করেছিলেন? দায়িত্ব গ্রহণ করেছিলেন 8 আগস্ট 2024। কত তারিখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত রায় ঘোষণা করা হয়? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত রায় ঘোষণা করা হয়েছিল 2025 সালের 20 নভেম্বর। তাহলে 20 নভেম্বর 2025 রাইট অ্যান্সার। কোন দেশটি 2025 সালের নভেম্বরে COP30 জলবায়ু সম্মেলন আয়োজন করবে? COP30 এটি আয়োজন করবে ব্রাজিল। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? যেহেতু ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট এটাকে বলা হয় ইকোনমিক্স রিলেটেড, অর্থাৎ অর্থনৈতিক সম্পর্কিত। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করা হয় কোন দেশে? দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংক ইন্টারনেট চালু করা হয় ভুটান এবং মালদ্বীপ। তবে অ্যান্সার যদি মালদ্বীপ থাকলেও সঠিক উত্তর, ভুটান থাকলেও সঠিক উত্তর। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ, এই যে এখানেই হচ্ছে কথা, উৎপাদনকারী দেশ কোনটি? যদি উৎপাদনকারী দেশ হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর করতে হবে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন আসতে পারে যে তেল তো সবচেয়ে বেশি পাওয়া যায় মধ্যপ্রাচ্যে, তাহলে মধ্যপ্রাচ্যের কোন দেশে উত্তর হলো না কেন? এখানে প্রশ্নটা হচ্ছে যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ, এখানে একটা নির্দিষ্ট দেশকে মেনশন করে বলা আছে। যখন একটা দেশকে বলা হবে তখন হবে যুক্তরাষ্ট্র, আর যখন অঞ্চল ভিত্তিক প্রশ্ন থাকবে যে কোন অঞ্চল, তখন হবে মধ্যপ্রাচ্য। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত? এতদিন আমরা পড়ে এসেছি কি পদ্মা সেতু, এখন যমুনা রেলওয়ে সেতু পড়তেই হবে, এটাই স্বাভাবিক। 4.8 কিলোমিটার। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেল চালু করেছিল? বাংলাদেশে মেট্রো রেল চালু হয় 60তম দেশ হিসেবে। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? পরমাণু অস্ত্রধারী দেশ মোট 8টি। বর্তমানে বাংলাদেশে কোন ব্র্যান্ডের গাড়ি সংযোজিত হচ্ছে? হোন্ডাই গাড়ি সংযোজিত হচ্ছে। এটি উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড 2025-এ কিন্তু এটি এসেছিল। বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কততম বিচারপতি? আচ্ছা, তিনি বর্তমানে 26তম। আচ্ছা, তবে এটা কিন্তু পরিবর্তন হবে, জুবায়ের চৌধুরী কততম? 26তম, এটি হবে সঠিক উত্তর। বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে? গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে জাপানে। বাংলাদেশে জাতীয় সংসদ সংস্কারের জন্য কোন প্রস্তাব দেওয়া হয়েছিল? আচ্ছা, এক্ষেত্রে প্রস্তাব কোন ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল? সেটি হলো দ্বি-স্তর বিশিষ্ট সংসদ। দ্বি-স্তর বিশিষ্ট সংসদটা হবে রাইট অ্যান্সার। ইরাক ও সিরিয়ায় আইএসআইএস দমনে গঠিত জোটের নাম কি? আচ্ছা, আইএস যেটা আমরা বিগত বারাক ওবামা ক্ষমতা থাকাকালীন যেটি এসেছিল, যে যেটা নিয়ে আমরা বলছিলাম যে বিগত বারাক ওবামা থাকাকালীন যেটি হয়েছিল যে আইএস নামের একটা জঙ্গি গোষ্ঠী এসেছিল, তো এটাকে দমন করার জন্য মূলত যেটা
জোট করা হয়েছিল সেটা হচ্ছে সিজেটিএফ, অর্থাৎ সিজেটিএফ। গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয়েছিল? এটি শুরু হয়েছিল অক্টোবর 2023, অর্থাৎ 7 অক্টোবর 2023-এ। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচুদা কোন দেশের নাগরিক? নামটা একটুখানি সাবধানে উচ্চারণ করতে হবে। মারিয়া করিনা মাচাদু। আচ্ছা, তাহলে ইনি নামটা দেখলে বোঝা, কিছুদিন আগে যেখান থেকে একদম বারাক ওবামা তো নয়, বারাক ওবামার উত্তরসূরি, অর্থাৎ বর্তমানে বিশ্বে যাকে পাগলাটে বলা হয়, খেপাটে বাঘ বলা হয়, সেই ডোনাল্ড ট্রাম্প নিয়ে এসেছিল কাকে? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। আর সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আর ভেনেজুয়েলার দেশটাই হচ্ছে এই মারিয়া করিনা, সেই দেশের নাগরিক। তাহলে আমরা এখান থেকে নোবেল বিজয়ী যেখানে যাই সেখানে কোনো না কোনো একটা ঝামেলা হয়েই থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা যাই যে বাংলাদেশে পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি হয়? বাংলাদেশের পোশাক সর্বাধিক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হবে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার। পলাশ ইউরিয়া ফার্টিলাইজার। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? 500 বছরের পুরনো শহরের নাম হচ্ছে পেনিকো। পেনিকো। এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন যে পুরনো শহর আছে, এখান থেকে কিন্তু একটা করে প্রশ্ন বিসিএস আসে। যারা সিলেবাস অ্যানালাইসিস করেন তারা এখানে, যেমন ইনকা থেকে এসেছে, কখনো মাচু পিচু থেকে এসেছে, কখনো ইরাক ইরানের যে সকল রয়েছে এখান থেকে এসেছে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, ইব্রাহিম আকার্ড, আচ্ছা আকার্ড কোন দেশ উত্থাপন করেন? আচ্ছা, এটি উত্থাপন করে কোন দেশ? সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে প্রথম 100তম টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে? বাংলাদেশের পক্ষে 100তম টেস্ট ক্রিকেট খেলোয়াড় হচ্ছে মুশফিকুর রহিম, এবং টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংখ্যক শতরানের কৃতিত্বকার এটি হবে সচিন টেন্ডুলকার। বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর কিছুক্ষণ আগেও সেম প্রশ্নটা আমরা পড়েছি, সেটি হচ্ছে সন্দ্বীপ। বর্তমানে বিশ্বের শীর্ষে খাদ্য দাতা দেশ কোনটি? খাদ্য দাতা দেশ যদি হয় সেটি হবে জার্মানি। 2025 সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে? 2025 সালে সাহিত্যে নোবেল বিজয়ী লেখকের নাম হচ্ছে হানজেরি। বিশ্বের প্রথম এআই চালিত ইমিগ্রেশন করিডোর চালু করেছে কোন দেশ? আরব আমিরাত চালু করেছে সর্বপ্রথম এআই চালিত ইমিগ্রেশন করিডোর। এসডিজির মেয়াদ শেষ হবে কবে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মেয়াদ শেষ হবে 2030 সালের 31 ডিসেম্বর, তার মানে 31 ডিসেম্বর 2030। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি? বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম জুবায়ের রহমান চৌধুরী, যিনি 26তম। বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কিন্তু না সৌদি আরব না, এটি হবে যুক্তরাষ্ট্র। বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? আচ্ছা, বর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা। এটি কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটি করেছিল। জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি, আচ্ছা এই যে এটা আমরা বলি এনআইডির পূর্ণ রূপ আমরা কিন্তু অনেকেই জানি না। আপনারা এই এনআইডির পূর্ণ রূপটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। অনেকেই ভুল করি এনআইডির পূর্ণ রূপ কি। আমরা অনেকে বলি ন্যাশনাল আইডি কার্ড, না এটা না, এই আইডি কার্ড সি পাবেন কয়, এখানে এনআইডির আপনারা পূর্ণ রূপ যেটি সেটা সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আচ্ছা, তাহলে এখানে এনআইডি পেতে সর্বনিম্ন কত বছর বয়সে আবেদন করা যায়? এটি সর্বনিম্ন 16 বছর, বর্তমানে 16 বছর আবেদন করা যাবে, এটা নতুন আইনে 16 বছর। বাংলাদেশের বর্তমানে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি? বর্তমানে অত্যাবশ্যকীয় ঔষধ বলা হয় 285টি। বিশ্বে প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট কোনটি? পুনর্ব্যবহারযোগ্য রকেট হচ্ছে স্টারশিপ। জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? শিল্পকর্মের নাম হচ্ছে উন্নতম মসির। বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধান? বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধান ছিলেন ডক্টর আলী রিয়াজ। 5 আগস্ট বাংলাদেশ সরকার কোন দিবস পালন করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা ঘোষণা করেছে? সেটি হলো জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক? আবারও এসেছে ভেনিজুয়েলা। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি কার? সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি হয়েছে লিটন কুমার দাস।
যদিও অন্যান্য দেশে সেঞ্চুরির সংখ্যা হিসাব করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই প্রশ্নটা এখন আসার সম্ভাবনা অনেকাংশেই কম, তারপরেও জানতে হবে 2006 সালে। বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা অর্থাৎ এলডিসি থেকে বের হয়ে যাবে? এলডিসি থেকে বাংলাদেশে বের হয়ে যাবে 2026 অর্থাৎ বর্তমান বছরেই। এনএলডিসির পুনরূপ হচ্ছে ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার। ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার এটি বিদ্যুৎ কার্যক্রমে ব্যবহার করা হয়। বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়স সীমা কত? শিশুর বয়স সীমা 18 বছর। এটা একদম বাজে একটি সিদ্ধান্ত। শিশু রয়েছে, কিশোর রয়েছে, এই জিনিসগুলো আর নেই, শিশু থেকে যুবক। কোরআন শরীফ বাংলায় প্রথম অনুবাদ করেন, এটা সকলেই জানি, গিরিশচন্দ্র সেন। বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত? বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা রয়েছে 195টি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো কিছুক্ষণ আগেই অ্যান্সার করলেন 193টি, 195টি এখানে হলো কেন? একটুখানি ট্রিক্স আছে। জাতিসংঘের সদস্য কতটি? 193টি। আর স্বাধীন দেশ কয়টি? 195টি। এই ট্রিক্সটা আপনাকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি সাক্ষরতার হার সেটি হচ্ছে পিরোজপুর জেলায়। সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে হামলার যে নাম, এটির নাম কি? অপারেশন ট্রু প্রমিস। অপারেশন ট্রু প্রমিস। বিশ্বের প্রথম এআই চালিত পাসপোর্ট কন্ট্রোল কোথায়? এআই চালিত পাসপোর্ট কন্ট্রোল দুবাই রয়েছে। চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতাকে আমরা জানি, এর প্রতিষ্ঠাতা ওপেন এআই, বাট প্রতিষ্ঠাতার নাম কি? নাম হচ্ছে স্যাম অল্টম্যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কত ছিল? যেহেতু 36 জুলাই বলে একটা কথা প্রচলিত ছিল, তার মানে মোট 36 দিন। বর্তমান বাংলাদেশে কয় ধরনের স্থানীয় সরকার রয়েছে? বর্তমানে বাংলাদেশে স্থানীয় সরকার রয়েছে মোট 5 ধরনের। বাংলাদেশের সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প হয় কত সালে? সর্বশেষ 1997 সালে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। এমেরাল্ড ট্রায়াঙ্গল নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটারের নাম কি? প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন নাম মাহমুদুল্লাহ রিয়াদ। বর্তমানে বাংলাদেশের বর্তমান গভর্নরের নাম কি? বর্তমানে বাংলাদেশ গভর্নরের নাম হচ্ছে আহসান এইচ মনসুর। তাহলে সঠিক উত্তর করব আহসান এইচ মনসুর। তবে এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার বর্তমানে 14তম গভর্নর হয়েছেন ডক্টর মোহাম্মদ মোস্তাকুর রহমান, তাহলে সেটি অ্যান্সার হলো না কেন? যেহেতু আমাদের অপশনে মোস্তাকুর রহমান অপশনে নেই, সেহেতু আমাদের আগের যিনি রয়েছেন আহসান এইচ মনসুর, সেটি হবে সঠিক উত্তর। যদি এখানে উল্লেখ থাকতো যে 14তম গভর্নর কে বা বর্তমান গভর্নরের, এখানে বর্তমানে বাংলাদেশের গভর্নর কে, যদি এখানে মোস্তাকুর রহমান থাকতো তাহলে তিনি সেটি অ্যান্সার হতো। তবে বর্তমানে মোস্তাকুর রহমান হচ্ছে সঠিক উত্তর হবে। তবে অপশনে না থাকার কারণে আমরা আগের যিনি ছিলেন তাকে অ্যান্সার করেছি। বাংলাদেশে কোন বিজ্ঞানী বিশ্বজুড়ে জুটম্যান নামে পরিচিত? জুটম্যান নামে পরিচিত ছিলেন কে? সঠিক উত্তর হবে ডক্টর মোবারক আহমেদ খান। এবং সর্বশেষ বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধান কে ছিলেন? এই প্রশ্নটি আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে। আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, অবশ্যই আশা করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অবশ্যই ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। যেখান থেকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।